হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। ঠিক এইভাবে সুন্দরভাবে রান্না করার জন্য সব উপায় বলে দেব। দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি গরুর মাংস 1.5 কেজির মতো নিলাম, আর পেঁয়াজ কুচি নিলাম 1 কাপের মতো, আর এখানে কিছু পরিমাণ গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা আর রসুন বাটা নিয়ে নিলাম, কয়টা তেজপাতা নিয়ে নিলাম। এখন মাংসটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিব। দেড় চামচের মতো মরিচ গুঁড়ো দিব, কারণ এই মরিচটা অনেক ঝাল। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, অথবা কম পছন্দ করলে কম দিবেন। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতো। আপনারা যদি ধনিয়ার গুঁড়া খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব জিরার গুঁড়া অল্প পরিমাণ। এখানে আমার আছে 5 ফোড়ন মশলা, একটু পরিমাণ দিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সবগুলা। মিক্স হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংস মাখানো প্রায় শেষ। এখন এটা ঢেকে এক পাশে রেখে দিব। অপর পাশে একটা কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসলে গরম মশলাগুলা দিয়ে নেব। গরম মশলাগুলা খানিকটা নাড়া দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হতে হবে। বাদামি কালার হওয়ার জন্য আমি এতে লবণ দিয়ে নেব। লবণটা বেশি পরিমাণেই দিব, কারণ আমি মাংস মাখাতে লবণ দেই নাই, এখানেই দিয়ে নিব পরিমাণ মতো। দেখুন গাইস, একসাথে আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসগুলা দিয়ে নিব। মাংসটা সবকিছুর সাথে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন কত পরিমাণ পানি উঠেছে। আমি কিন্তু একটু পানি দিয়ে নাই, এতে অনেক পানি উঠেছে। এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখন এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গাইস, মাংসটা আমার হয়ে গেছে। একটা সুন্দর কালার আসার জন্য আমি গরম মশলার গুঁড়া দিয়ে নিব। এটা দিলে ভালো একটা ফ্লেভারও আসে এবং কালারটাও চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা কালার আসে। মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। গাইস, এভাবে আপনারা রান্না করলে অনেক মজা পাবেন খেতে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আমার ভিডিওতে আমার রেসিপিতে যদি কোন ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।